নারীদের জন্য আলাদা ইলেকট্রিক বাস, আর সেটাও মাত্র ১৮০ দিনের মধ্যে। ঢাকার গণপরিবহনে কি আসছে বড় পরিবর্তন? আগামী ৬ মাসের মধ্যেই নারীদের জন্য বিশেষ ইলেকট্রিক বাস চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে এমন তথ্য জানিয়েছেন বুয়েটের অধ্যাপক ডা এম শামসুল হক। তিনি জানান, বৈঠকে ঢাকার গণপরিবহন ব্যবস্থার দ্রুত পরিবর্তন নিয়ে বিস্তৃত আলোচনা হয়েছে। নারীরা নিরাপদ গণপরিবহন না পাওয়ায় প্রধানমন্ত্রী উদ্বেগ প্রকাশ করেন। এ কারণে নারীদের জন্য আবেদনভিত্তিক ও সিকিউরড বাস সার্ভিস চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে, যেখানে বাস পরিচালনাও করবেন নারীরাই। প্রথম ধাপে ইলেকট্রিক বাস দিয়ে এই কার্যক্রম শুরু করার আগ্রহ দেখিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষজ্ঞদের মতে আগামী ১৫ থেকে ৩০ বছরের মধ্যে বিশ্বজুড়ে ডিজেল চালিত যানবাহন কমে যাবে, আর পরিবেশ দূষণ রোধে ইলেকট্রিফিকেশনই হবে মূল সমাধান। সেই ট্রানজিশন পিরিয়ডে বাস ব্যবস্থাকেই অগ্রাধিকার দিচ্ছে সরকার। ডা শামসুল হক বলেন, প্রধানমন্ত্রী ঢাকার বাস ব্যবস্থাকে অত্যন্ত বিশৃঙ্খল উল্লেখ করে এটিকে সুশৃঙ্খল করার জন্য জোনভিত্তিক পাইলটিং শুরু করার আগ্রহ প্রকাশ করেছেন। গুলশান থেকে বের হওয়ার সময় তিনি ঢাকার সড়ক পরিবহনের বাস্তব চিত্র পর্যবেক্ষণ করেন বলেও জানান তিনি। এছাড়া কম বিনিয়োগে বেশি মানুষকে কাভারেজ দেওয়ার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। লাইট রেল ট্রানজিট এলআরটি নিয়ে আলোচনা হয়, যেখানে প্রিফ্যাব্রিকেটেড স্টিল পিয়ার ব্যবহার করলে উন্নয়নজনিত ভোগান্তি কম হবে বলে মত দেওয়া হয়। প্রধানমন্ত্রী মেট্রো রেলের মাধ্যমে গণপরিবহনের একটি শক্ত মেরুদণ্ড গড়ে তোলার পাশাপাশি রেলভিত্তিক কমপ্লিমেন্টারি সিস্টেম গড়ে তোলার আগ্রহ প্রকাশ করেন, যাতে ঢাকার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে দ্রুত রেল যোগাযোগ সম্ভব হয়। একই সঙ্গে ঢাকাকে বিকেন্দ্রীকরণের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। দ্রুতগতির ট্রেন চালুর মাধ্যমে চট্টগ্রাম থেকে ঢাকায় অফিস করা সম্ভব হলে রাজধানীর উপর চাপ কমবে, এমন ধারণাও তুলে ধরা হয়। সব মিলিয়ে নারীদের নিরাপত্তা, পরিবেশ বান্ধব প্রযুক্তি এবং রেলভিত্তিক সমন্বিত গণপরিবহন, এই ৩ লক্ষ্য সামনে রেখে ঢাকার পরিবহন ব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে।